ওমর বিন হারেস সাথে আরো 7 জন লোক, ওমর বিন হারেস সহ 8 জন, এরা রওনা হইলেন। রওনা হওয়ার পরে পথিমধ্যে তারাই একটা জায়গার মধ্যে আরাম করতে লাগলেন। বনের মধ্য থেকে একটা যন্ত্র বের হয়ে আসলো। তারা মনে করলেন এইটাই আমাদের হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু হবে, রূপ পরিবর্তন করছে। এইটা মনে করে তার কাছে তারা বায়াত গ্রহণ করলেন। আমি জানবো, প্রশ্নটা হলো এইটা, বনে থেকে বের হয়ে আসলো, এটা কি আসলো, কার কাছে বায়াত হইল, এটার প্রতিফলে আলীর কাছে যাওয়ার সাথে সাথে আলী তাদেরকে কি বললেন, বলার পরে তারা কি করলেন। একজনকে ডাইকা সাইদা নবুয়ত দেখাইছে। সে নবীজির আশেকও না, নবীর উম্মতও না। আমি জানতে চাই, নবীর আশেক না, নবীর উম্মত না, নবীজির কি এমন ঠেকা ছিল যে তারে ডাইকা নবীজি তার নবুয়তটা দেখাইলো? কারণটা কি আপনি একটু বলবেন? এই ইসমে আজমের মধ্যে হরফ আছে 73টা। মন দিয়ে শুনেন, ইসমে আজমে হরফ আছে 73টা। তার মধ্যে আল্লাহর কাছে আছে কয়টা? আহলে বায়াতের কাছে আছে কয়টা? আচ্ছা, তার একটা হরফের কর্ম পৃথিবীতে একজন মানুষ করেছিল। যিনি করেছিল এক হরফের কর্ম, তার নাম কি? ওই হরফ দিয়ে কি একটা ঘটনা ঘটায় দেখাইছিল। পৃথিবীতে স্বামী এবং স্ত্রী একে অন্যের মানব দেহের কোন জায়গাটা না চিনে? বাহ বাহ। স্বামী স্ত্রী উভয় উভয়কে খুব ভালো চিনে না বাবারা? চিনে তো? আচ্ছা, একই সাথে থাকে, একই বিছানায় থাকে। আমার জানতে বা শোনা মহরে নবুয়তটা আমার নবীজি আকাশ দেখলো, আরো কয়েকজন দেখলো, তার বিবি যারা ছিল, স্ত্রী যারা ছিল, তারা দেখলো না। তার কারণটা কি? আচ্ছা, এটা হলো নবুয়তের নবী, আর হলো বেলায়েতের নবী। আছে না? এই নবুয়তের নবী আসলো ফুল রূপে, জিবরাইল দিয়ে গেল আব্দুল্লাহ নাসিকায়। যদি মা সময় থাকে তাহলে বলবা তো, এই বেলায়েতের নবী, যে নবী আওয়ালুনা মোহাম্মদ, আখিরুনা মোহাম্মদ, আওসাতেনা মোহাম্মদ, কুল্লেনা মোহাম্মদ, আছেন থাকবেন। ঠিক আছে? যিনি আছেন থাকবেন, ছিলেন, এই নবী, এটা হলো বেলায়েতের নবী। এই বেলায়েতের নবী আসার শাখাটা কি, কিভাবে আসলেন দুনিয়াতে? আমার নবীজি যখন ওফাত গ্রহণ করলেন, পর্দা নিলেন, মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত এই মহরে নবুয়ত সারা শরীরে কোথাও নাই। এটা গেল কোথায়? কার কাছে গেল? বাহ বাহ। পাগল। আরে মানুষ তো দূরের কথা, আল্লাহর নবীর মহরে নবুয়ত একটা গাছ দেখছে। সেই গাছের নাম কি আপনি কইবেন? একবারে নতুন কথা। সেই গাছটা এখনো পর্যন্ত জীবিত, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। সেই গাছটা বর্তমানে আছে কোথায়? ঠিকানা দিয়ে দিবেন, যারা টাকা পয়সাওয়ালা মানুষ এরা যেন সেখানে যায়। কারণ সেই গাছটা সশরীরে আমার নবীজিকে দেখেছে, নবীজির মহরে নবুয়তটা দেখেছে। সেই গাছটা এখনো জিন্দা, আর ওই গাছের সমস্ত কিছু ডালপালা পাতা সহ সবকিছুই খুব সতেজ। হ্যাঁ, খাবার কথা শুনছো? অতি উত্তমভাবে প্রশ্নের জবাব করে 2টি গান বাবাজান আমাদের মধ্যে উপহার দিয়েছেন। সুন্দর একটি ভাবের অংশের মধ্যে আমরা সকলেই ছিলাম। যারা হারাইছে সেই হারানোর ব্যথা বোঝে। দুঃখীর কাছে দুঃখ প্রকাশ করলে সে কান পেতে শুনে এবং তাহা অনুভব করে নিজেও সেই সাগরে ভেসে যায়। যার মধ্যে দুঃখ নাই সে বুঝেও না, উল্টা মুখে হাসি দেখায়। অনেক আশেকান
অনেক জ্ঞানী, অনেক সাধুগুরু পীর মাশায়েখ আমাদের মধ্যে আছেন। সকলের প্রতি হৃদয় থেকে শ্রদ্ধা ভক্তি রাখি। শিল্পী বা গায়ক ছিলেন আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। আর শ্রোতা ছিলেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। হ্যাঁ এই জন্য শ্রোতার মান সবসময়ই উপরে। প্রথম আসরে আমরা যে গানটি সকলে শুনলাম আমাদের ফরিদপুরের সাধক আহম্মদ ফকিরের একটি গান, আইকে যাবি নূর নবীজির নাই, পার ঘাটারি পার আমার নবী কর্ণধার। হ্যাঁ হ্যাঁ বাবাজান বলেছেন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাচ্ছি, তারা বলে আমার নবীজি কাল হাসরের মাঠে দাঁড়িয়ে ইয়া নাফসি বলবে। এই দল আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই দল থাকবে বাবা। এরা নতুন না, নবীর শত্রু এরা, যারা কখনোই আমার নবীজিকে মন থেকে গ্রহণ করতে পারে নাই। আমার নবীজি যখন সশরীরে দুনিয়ার মধ্যে এই ইসলামটা প্রচার প্রসার করার জন্য সকলের কাছে গিয়েছেন, তখনও এই দল ছিল, এখনো আছে, এরা থাকবে। এদের বংশটা কিয়ামত পর্যন্ত থাকবে। কেন থাকবে? ভালোর কাছে মন্দ না থাকলে ভালোর প্রকাশটা ঘটে না। সাধকের গানের মধ্যে আছে, নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো, অন্ধকার না থাকিলে থাকে কি আলো। এই জন্য এটা থাকবেই, চলমান থাকবে। আর যারা নবী প্রেমিক এরা কখনো নবীর দুশ্মনকে প্রশ্রয় দিবে না। তখনও দেয় নাই, এখনো দেবে না, ভবিষ্যতেও দেবে না। তবে কাল হাসরের মাঠে যারা আদম নবীর উম্মত বা সাহাবা, আদম নবীকে গিয়ে বলবে আপনি আল্লাহকে বলে আমাদেরকে একটু মুক্তির পথ করে দেন। আদম নবী বলবে আমি পারবো না। কেন পারবো না? কারণ আমি আল্লাহর হুকুম অমান্য করে গন্ধম খেয়েছি, এই জন্য আমি গুনাহগার। ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, যত নবী দুনিয়ার মধ্যে আসছেন, 313 জন নবী দুনিয়ার মধ্যে আসছেন, একজন নবীও আল্লাহকে বলবে না। তারা ডেকে ডেকে বলবে আখেরি জামানার শেষ নবীজির কাছে যাও। কারণ আমরা নবী হয়ে অনেক নবী, অনেক গুনাহ, অনেক পাপ, অনেক অপরাধ মনের অজান্তেই আমরা করে ফেলেছি। কিন্তু আমাদের আখেরি জামানার শেষ নবীজি, যার আরেকটা নাম হলো রহমতুল্লিল আলামিন, যার রহমত থেকে তোমরা যদি কাকতি মিনতি করে ডাকো কেউই বঞ্চিত হবে না। সব নবীর উম্মতেরা একমাত্র আখেরে ফানা পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আখেরি নবীজির কাছে গিয়ে বলবে হুজুর আমরা সবাই ইয়া নাফসির দলের লোক, আপনি আমাদেরকে সাফায়েত করেন, আমাদেরকে মুক্তি দেন। আমাদের নবী কখনো ইয়া নাফসি বলবে না। তবে একটা কথা আমার নবীর মুখে থাকবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ তার নবীর প্রতি মুহাব্বত করে, নবী করে তার উম্মতের প্রতি। আর ওলি আল্লাহ গুরু গোসাই যারা, এরা করে তাদের ভক্তের প্রতি। এটাই চলে আসছে বাবা। কঠিন করে কয়েকটা প্রশ্ন আমার বাবা জান আমাকে করেছেন। ডাক দিয়া কয় আজকে মনটা খুব খেপা। ভালো, তবে আপনার খেপা রূপটা আমি আর কোনোদিন দেখতে পারলাম না আব্বা, এটা আমার ব্যর্থ। হ্যাঁ, মানুষ রাগান্বিত হলে যেরকম চেহারার মধ্যে একটা ক্রোধ, একটা হিংসা, একটা ভাবের উদয় হয়, এটা তো আমি আপনার চেহারায় বুঝলামই না। তাইলে আপনার আবার খেপার ভাব কি? আসতে বাজাইও না, একটু দম নাও।
যে আমাকে লালন গীতি গায় বর্তমানে একটা মেয়ে হলো খেপা সালমা, ও খেপেই থাকে একবারে গান গাওয়ার আগে নাইসা নয়। হ্যাঁ হ্যাঁ এমন খেপা খেপে, ওরে দেখলেই বোঝা যায় যে ওর নামের টাইটেল আর ওর নাচের ভাবে ও খেপাই। তা আপনি যে খেপলেন, আপনার কোন জায়গায় তো এই খেপার ভাবটাই পাইলাম না আমি। না ওইখানে মুখে মুখে কইছে ওটুকি। তাই না, ওরা মুখে মুখে, মুখের কথাই তো চিড়ে ভিজে না, দুধ কিংবা জল না হলে গুনে পড়ে সারলি দফা, করলি রফা গোলে মালে। হ্যাঁ বাবা মুখে যাই বলুক, হৃদয় থেকে কখনোই আমার প্রতি খেপবে না, এটা আমি জানি। আচ্ছা প্রশ্ন করেছেন কঠিন করে, তিনটা কথা আমার কাছে রেখেছেন। অমর বিন হারেস কুফানগরী থেকে মাওলা আলীর সাথে দেখা করার উদ্দেশ্যে সফর সঙ্গী হিসাবে কয়েকজনকে নিয়ে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে একটু বিশ্রাম নেওয়ার জন্য তার দল সহ থামলেন। সেখানে বন থেকে হিংস্র পশু আসতে বের হয়ে মুরিদ হয়ে গেলেন। তারা মনে করলেন এটাই মাওলা আলী। মাওলা আলীর কাছে গেলেন। মাওলা আলী সেখানে বিস্তারিত আরও কিছু বললেন। বিষয়টা কি ছিল, পশুটাকে, এই একটা কথা। আর একটা কথা আমরা শুনেছি, এসমে আজম ৭৩টা হরফ। আল্লাহর কাছে কয়টা হরফ? আহলে বায়াতের কাছে কয়টা হরফ? একটা হরফের কর্ম দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি করেছিলেন। সে কি কর্ম আর কর্মটা করে কি অর্জন করেছেন, নাকি বাবাজিরা? এটাই তো। শেষে গিয়ে আরেকটা কথা বলছে আমার বাবা, বেলায়েতের যিনি রসূল তিনি দুনিয়ার মধ্যে আগমন করলেন। এটা কিভাবে, এর শাখা বা সিঁড়ি এটা কি? এই তিনটা কথা বাবাজান আমাকে জিজ্ঞাসা করেছেন, ইনশাল্লাহ জবাব করব। সুন্দরভাবে জবাব করেছেন, বাবাকে ধন্যবাদ জানাই। আমাদের কুষ্টিয়ার উদিবাড়ির মাওলানা মনসুর স্যার যে গানটি করেছিলাম, তো ওপারের সাধকের গান ওপারের সাধকের গান দিয়েই জবাব। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। তো আমার পালা থেকে একটি গান করব, আর আমরা সকলেই কম বেশি জানি। সেটা হলো ৭৩টা হরফের মধ্যে আল্লাহর কাছে কয়টা, আহলে বায়াতের কাছে কয়টা? মূলত আল্লাহর কাছে একটি হরফ গোপন ভাবে আল্লাহ রেখে দিয়েছেন। ৭২টি হরফ আল্লাহ নিজেই প্রকাশ করেছেন, তার মধ্যে একটি হরফ গোপন ভাবে আল্লাহর কাছে আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। আর আহলে বায়াত পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনের কাছে ৭২টি হরফ, এটা ইসমে আজমের দিয়েছেন। এখন প্রশ্ন হলো বাবার, একটি হরফের কর্ম করে আমরা সবাই কিন্তু কম বেশি জানি, দুইটা ফেরেশতা ইসমে আজম পাঠ করে দুনিয়ার মধ্যে আসছিল, নাম ছিল হারুত আর মারুত, জানি আমরা, তাই না? তো এই হারুত মারুত দুনিয়ার মধ্যে ইসমে আজম পাঠ করে আসছিল। আসার পরে নারী রূপী পিসাব শুনেন, হ্যাঁ নাম ছিল তার জহুরা। আচ্ছা জহুরার চেহারা এবং সৌন্দর্যের কাছে এই হারুত মারুত পাগল হয়ে গিয়েছিল। দুনিয়াতে কিছু পুরুষ আছে বাবা, যারা নারীর চেহারার কাছে দুর্বল থাকে, হ্যাঁ বিশেষ করে সাদা চামড়ার কাছে। বাবা রে বাবা হ্যাঁ, আর কিছু মানুষ আছে উপরের চামড়া বিছরায় না, ভিতরটা কালো না ময়লা না সাদা এটা খোঁজে, হ্যাঁ তাই না? আমার নবী পাক যেমন বলেছেন যে কালো মানুষ কখনো জান্নাতে যাইতে পারবে না। তার বিবিগণ সামনে যে খাটো এবং যে কালো, সে কখনো আমি নবী আমার সাফায়েত পাবে না এবং জান্নাতেও যাইতে পারবে না। আমার হুজুর পাকের বিবিগণ অত্যন্ত মনে কষ্ট পাইলেন। আমার হুজুর পাক অন্তর্যামী বিষয়টা বুঝতে পেরে ডেকে ডেকে বলেছিল, বিবিগণ
আমি শরীর চামড়া কালো এটা বলি নাই, যার হৃদয় কালো মন কালো আমি নবী তাদের সাফায়েত করব না। বাহ বাহ বাহ। যাদের দানের হাত খাটো এরাও কখনো আমার সাফায়েত পাবে না। তাহলে এই জহুরা নামক সুন্দরীর চেহারায় আকৃষ্ট হয়ে গেল। তারা তাকে পাওয়ার আশায়, কামনা বাসনা পূর্ণ করার আশায় কত ধরনের প্রলোভন লোভ দেখানোর চেষ্টা করে, কিন্তু জহুরা কোনোটাই ভুলে না। অবশেষে হারুত মারুত বলেছিল, তুমি কি জানো আমরা কে? বলে, কে আপনারা? কোত্থেকে আসছেন? কখনো তো এই এলাকায় দেখি নাই। হারুত মারুত বলেছিল, আমরা আসমান থেকে আসছি, আমরা দুইজন ফেরেশতা। আমরা আসমান থেকে কিভাবে আসছি দুনিয়াতে জানো? কিভাবে? বলে, এসমে আজম পাঠ করে। এখন এসমে আজমে পাঠ করলেই আপনি দুনিয়ার মধ্যে আসতে পারবেন, আবার চলে যাইতে পারবেন, এটা আমার বিশ্বাস হয় না। জহুরা বলেছিল, কয় বিশ্বাস হয় না? বলে না। বলে, আমরা যদি তোমাকে এটা শিক্ষা দেই তাহলে তুমি এসমে আজমের এই কর্মটা করে, এই হরফের এই কর্মটা করে তোমরাও আসমানে চলে যাইতে পারবে। জহুরা বলেছিল, যদি সত্য হয় তাহলে আমি আপনাদের কথায় রাজি, তবে আগে আমারে শিখাইতে হইব। চালাক আছে। হ্যাঁ, পরে যখন হারুত এবং মারুত শিক্ষা দিল এসমে আজমের হরফের কর্মটা, বাবা এই কর্ম তো আমি কইতে পারব না, এটা গুরু গোসাইদের কাছে শিখতে হইব। আপনার কাছে, আপনি একজন খলিফা, আপনার অনেক রুহানির সন্তান, আমি তো আর পিসাব না, পীর মাও না, অতএব এটা আমি বলতে পারবো না। শিক্ষা দিল, সে সেই হরফটা জপতে জপতে চোখের পলকের মধ্যে অদৃশ্য হয়ে আসমানে চলে গেল। তাহলে কে ছিল? হারুত মারুত এবং জহুরা। এই হলো বিষয়। আর বাকি ৭২টা হরফের কর্ম এটা পাক পাঞ্জাতনের কাছে ছিল। পাক পাঞ্জাতন থেকে হাসান বসরি, পাগল ওয়াইস কারণী, শেরে খোদা মাওলা আলীর ৬ জন খলিফা ছিল। ৬ জন খলিফার মাধ্যম দিয়ে বর্তমানে পীর মাশায়েখ ওলি আল্লাহদের কাছে এটার কর্ম আছে। আচ্ছা, এবং এটা পাওয়া যায়। আর এসমে আজমের কর্ম না করলে আপনি কিয়ামত পর্যন্ত অমর থাকবেন কি করে? এটাই তো বেলায়েতের সাধনা বাবা। বুঝতে হবে। এটা আমি আসরে বলতে পারবো না বাবা, এই অবস্থা বাবা। মানে ছোট করে আর কি জবাব দিচ্ছি। তাহলে একটা জবাব হয়ে গেল। আর যে প্রশ্নটা আমাকে করা হয়েছে, অমর বিন হারেস কুফানগরী, তবে কুফানগরীর মানুষগুলো ওদের হৃদয়ে ছিল এক কথা, মুখে ছিল এক কথা, মুহূর্তের মধ্যে পাল্টায় যাইতো গা। শুধু শেরে খোদা মাওলা আলীকে তো কুফার নগরী থেকেই শহীদ করা হয়, এটা তো আমরা জানি বাবারা, তাই না? ভালোবেসে ডেকে নিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, টাকার কাছে বিক্রি হয়ে পরে হজরত আলীর বিরুদ্ধেই তারা অস্ত্র ধরেছিল। এই হইল কুফানগরী। ইমাম হাসানের সাথেও বেঈমানি গাদ্দারি করছে, ইমাম হুসাইনকে তো শহীদই করে দিছে। বাহ বাহ বাহ। এই কুফানগরী। তমর বিন হারেস লোকজন সহ মাওলা আলীর উদ্দেশ্যে রওনা হইলেন। বিশ্রামের জন্য একটা জায়গা নির্ধারণ করলেন। পাশেই ছিল জঙ্গল। জঙ্গল থেকে কিছু হিংস্র পশু, রক্ত খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য ক্ষুধার্ত পশু। আর আপনারা সবাই জানেন সেখানে হলো মরুভূমি। উট পথে রওনা হইতে হইতো। উট ছাড়া পায়ে হেঁটে আপনি কখনোই যাইতে পারবেন না। উট করে রওনা হয়ে আসছে। আর উট কিন্তু জোরে দৌড়াইতে পারে না, আস্তে 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 করে হাঁটতে থাকে উট। উটের স্বভাব এটা। তো বিশ্রাম নিচ্ছে। কিছু হিংস্র পশু, তারা ছিল অত্যন্ত ক্ষুধার্ত। তারা ওই পথ দিয়ে যখন মানুষজন হেঁটে যাইতো, আক্রমণ করে মানুষের রক্ত তারা পান করে তাদের জীবনটা বাঁচিয়ে রাখত। মাওলা আলী তিনি মদিনায় বসেই বিষয়টা দেখতে পাইলেন। ঘরে বসেই ব্রহ্মাণ্ডের খবর যে রাখতে পারে সে হলো মাওলা আলী। আর
আর মাওলা আলীর কর্ম করে মাওলা আলীকে মানব দেহে যে ব্যক্তি ধারণ করছে ও ঘরে বসে ব্রহ্মাণ্ডের খবর রাখতে পারে, দেখতে পারে। তিনি কি করলেন, জায়গায় বসেই, একটা হলো আসমানি দেহ আর একটা হলো জেসমানি দেহ, বাঘের রূপ ধারণ করলেন এবং বাঘের রূপ ধারণ করে সমস্ত হিংস্র পশুকে সেখান থেকে বিতাড়িত করে দিলেন। বাঘকে দেখে তো কম বেশি সবাই ভয় পায়, পায় না বাবা? আর মাওলা আলী তিনি হলেন শরীয়তের বাঘ, মারিফতের চেরাগ। ওমর বিন হারেস ঘটনাটা জানতেন যে মাওলা আলী মা ফাতেমার সাথে বিয়ের আগে বাঘের রূপ ধারণ করে সর্বপ্রথম, ওই যে নবীজি বলেছিলেন যে ঘরের দরজা খুলেই যাকে প্রথম দেখা হবে তার সাথেই আমার কন্যা ফাতেমার বিয়ে দেওয়া হবে। কেউ সারা রাত ঘুমায় নাই, সারা রাত ঘরের দরজার সামনেই, যাতে করে আমার চেহারাটা আগে দেখে, সবার এই চিন্তাই ছিল। মাওলা আলী বাঘের রূপ ধরে সেখানে গেলেন, সবাই ভয়ে আতঙ্কে, যান বাঁচানো হইল ফরজ, বিয়ে তো পরের বিষয়। সবাই চলে গেলেন, আর ওই বাঘকে দেখেই আমার নবীজি চিনতে পারলেন যে এটা আর কেউ না, শেরে খোদা মাওলা আলী। মাওলা আলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন জগৎজননী মা ফাতেমাকে। তো এই বাঘের রূপ ধরে সেখানে গিয়ে সমস্ত পশুকে বিতাড়িত করলেন। ওমর বিন হারেস বিষয়টা যখন তার মনে পড়ল যে এই বিপদে এখানে আর কেউই আসে নাই, মাওলা আলী বাঘের রূপ ধরে এখানে আসছে, তখন তিনি সেখানে মাওলা আলীর কাছে ওই যে বাঘরূপী মুরিদ হয়ে গিয়েছিলেন। আমার হুজুর পাক এই ঘটনাটা কয়েকটা হাদিসের মধ্যেই আছে বাবা। মদিনায় যখন আসলেন মাওলা আলীর কাছে এসে বসলেন, মাওলা আলী সেখানে ডেকে ডেকে বলেছিল ভয় বা আতঙ্ক হওয়ার কিছুই নাই। মাওলা আলীর নাম নিয়ে কেউ যদি কোথাও রওনা হয় সে বিপদে পড়বে, মাওলা আলী রক্ষা করবে না, এহেন চিন্তাও যেন কেউ না করে। এই জন্য মাওলা আলীর আরেকটা নাম হইল মুশকিল কোষা। কেউ মুশকিলে পড়লে মুশকিল কোষা মাওলা আলীর নাম খাস নিয়েতে খাস দিলে, কেউ যদি জপে, কেউ যদি মাওলা আলীর নামের উপরে কোনো মানত করে, আমার আল্লাহ এটা পূরণ করে। এই হলো বিষয়। আর বাবাজান যেখানে প্রশ্ন করেছেন, আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি, ওই নবীজির হাত ধরিয়া পুল সিরাত পার হয়ে যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী। গানটা আমার দাদু ভাই আইনাল মিয়া তার প্রথম জীবনের ছাত্র আমার হাসান কাকার লেখা একটা গান। রাসূলের ঘরটা হলো আনফাসের ঘর। তিনি কিভাবে আসলেন? আনফাসের ঘর দ্বারা, বাতাসের ঘর দ্বারা। পাক পাঞ্জাতনের কেউই বাবার রজে বিজে দুনিয়াতে আসেন নাই। আমি আপনি মায়ের জনিদার দ্বারা দুনিয়াতে আসি, আমার হুজুর পাক সেইভাবে আসেন। এজন্য তার বিষয়টা সম্পূর্ণই আলাদা। আনফাসের সাথে তিনি পিতা আব্দুল্লাহ মা আমেনার উদরে প্রবেশ করেছিলেন। এখনো আমার রসুল পাককে পাওয়া যাবে। আমাদের ঝিটকা শরীফের তালিমের ভাষায় আসছে, প্রথম হলো হুশ দরদম, দমের প্রতি খেয়াল রাখতে হবে। নেকাবর কদম, কদমের দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে 12টা স্টেশন পার না হলে ফানা ফিল্লা বাকাবিল্লা পর্যন্ত পৌঁছানো যাবে না। আশা করছি বাবার প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। আপনি প্রশ্ন আগে করছেন, আমারে ভাবনা চিন্তা করার সুযোগ দিছেন, আমি না দিলে তো হয় না। আপনি বলবেন কিন্তু এটা বলেন না, চোখে পানি টলমল করছে। তরিকার ভাইরা বলেছিল বাবা ওকে ক্ষমা করে দেন। নিজামুদ্দিন আউলিয়া বলেছিল না, ও বলছে আল্লাহকে দেখা যায়, এটা শরীয়তে সাপোর্ট করে না।
ও নিজের ভুল স্বীকার না করলে ওকে আমার সামনে কখনো আসতে দিবা না। যে কত বড় গুরু প্রেম, গুরু প্রেমিক দরবার থেকে বিতাড়িত করে দিয়েছিল। আমির খসরু চলে আসছে। যারা গুরু প্রেমিক হয় রে, কেউ যদি কাউকে ভালোবাসে, হ্যাঁ রাগ অভিমান অনুরাগ যতই থাক, ভালোবাসার মানুষটাকে না দেখলে তার ভালো লাগে না। ভালোবাসার মানুষের মুখ থেকে কথা না শুনলে তার ভালো লাগে না। এর নাম হইল ভক্ত। পথের দিকে তাকিয়ে থাকে, আমার গুরু বাড়ি থেকে কেউ আসে কিনা, কারো সাথে একটু আমার দয়ালের দেখা হয়েছে কিনা, যদি একটু খবর নিতে পারতাম। দেখে কাওয়ালি হেঁটে আসে। কাওয়াল ডাক দিয়ে বলেছিল, তোমার শরীর দিয়ে আমার গুরুর শরীরের ঘ্রাণ পাওয়া যায়। ডাক দিয়ে বলেছিল, হ্যাঁ সারা রাত তোমার দয়ালের দরবারেই ছিলাম। দরবারে ছিলে, কিন্তু তোমার শরীর দিয়ে আমার দয়ালের শরীরের ঘ্রাণ পাওয়া যায় কেন? বলে তোমার দয়ালের পায়ের খরম জোড়া যে আমারে দিয়ে দিছে। ডাক দিয়ে বলেছিল, আমাকে দেবে খরম জোড়া? বলেছিল, সারা রাত পরিশ্রম করেছি, সারা রাত গান করেছি, উপহার স্বরূপ এই খরমটা পেয়েছি, কি করে দেব? এটা বিক্রি করলে তো একটা অর্থ আসবে, টাকা আসবে। ডাক দিয়ে বলেছিল, ভাই আমি তো গরিব মানুষ, আমার জায়গা জমিও কিছু নাই, শুধু যে বাড়িতে থাকে একটু ভিটা আছে, অল্প একটু জমি, এইটুকুর বিনিময়ে আমার দয়ালের খরম জোড়া আমারে দিয়ে দাও না। দয়ালের ব্যবহার করা খরম। কাওয়াল ডাক দিয়ে বলেছিল, তুমি তোমার গুরুকে এত ভালোবাসো, এত ভালোবাসো, নিজের সামান্য একটু জমি এটাও তুমি দিয়ে দেবে তোমার দয়ালের পায়ের খরমের জন্য? ডাক দিয়ে বলেছিল, আমার মুর্শিদের পায়ের খরম, ওই খরমের মধ্যে আমার মুর্শিদের পায়ের ছোঁয়া আছে রে, এর কাছে আমার জমি জমা মূল্যহীন, চাই না, তুমি নিয়ে নাও, আমাকে খরম জোড়া দিয়ে দাও। খরম জোড়া একবার বুকের মধ্যে করে, একবার সুমা খায়, একবার কপালে লাগায়, একবার মস্তকের উপরে রাখে, পাগলের মতো উলমাদের মতো করে খরম জোড়া নিয়ে রওনা হয়ে গিয়েছিল। প্রচন্ড ঝড় বৃষ্টির রাত। দয়ালে ডাক দিয়ে বলেছিল, বাড়ির চতুর্পাশের দরজা জানালা গেট যেখানে যা আছে সব বন্ধ করে দাও। বন্ধ করে দিয়েছিল। এসে কোন জায়গা দিয়ে দয়ালের কাছে যাবে দরজা খুঁজে পায় না। যেই জায়গার ভিতর দিয়ে পানি আসতো নাল, খরম জোড়া বুকের মধ্যে নিয়ে মাথা ঢুকিয়ে দিয়েছিল। পানি ময়লা আবর্জনা আর বাহিরে যায় না, জমা হয়ে যায়। তরিকার ভাইরা সবাই এসে দয়ালকে ডেকে ডেকে বলে, বাবা ড্রানের মধ্যে হয়তো কোনো ময়লা জমছে, ভারী কিছু, যার কারণে সমস্ত ময়লা বাহিরে যায় না, দরবারের মধ্যেই রইছে। দয়ালে ডাক দিয়ে বলেছিল, বড় একটা সাফল নিয়ে খোঁচায়ে খোঁচায়ে ধাক্কায়ে ধাক্কায়ে বের করে দাও। তরিকার ভাইয়েরা একটা করে সাফল দিয়ে ধাক্কা মারে, আমির খসরুর মস্তকের মধ্যে লেগে মস্তকটা ছিদ্র হয়ে রক্ত বের হয়। আমির খসরু সেদিন মনে মনে ডাকে, দয়াল রে, শেষ দেখাটা কি তোমার সাথে আমার হবে না? এই প্রাণটা যাওয়ার আগে যদি তোমাকে একটিবার দেখতে পারতাম, মনের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূরে যাইত। তরিকার ভাইয়েরা একের পর এক যখন সাফল দিয়ে খোঁচা মারে, মস্তকটা ছিদ্র হতে হতে
প্রাণ পাখিটা উড়ে গেছে। রক্তের বন্যা হয়ে গেছে। তাড়াতাড়ি করে দয়ালের কাছে গিয়ে ডেকে ডেকে বলেছিল, বাবা কাকে মারলাম বুঝতে পারলাম না, সাফল দিয়ে ধাক্কা মেরেছি, রক্তের বন্যা হয়ে ভেসে গেছে সমস্ত জায়গা। দয়ালে ডাক দিয়ে বলেছিল, যাও গিয়ে দেখো। এসে বের করে দেখে আর কেউ না, সেখানে তার ভক্ত আমির খসরু। তরিকার ভাইয়েরা সেদিন চিৎকার করে ডেকে ডেকে বলেছিল, আমরা কত বড় অপরাধী রে, নিজের হাতে নিজের ভাইকে খুন করলাম। যে তরিকার ভাইকে দেখলে মুর্শিদের কথা মনে হতো, সেই তরিকার ভাইকেই মেরে ফেললাম। দয়ালের কাছে ডেকে ডেকে বলে, বাবা বড় অপরাধী হয়ে গেল, তরিকার ভাইকে মেরে ফেললাম, আমাদের আমির খসরু আর নাই। দয়ালে ডাক দিয়ে বলেছিল, বাজানরা ও আমার এমন ভক্ত ছিল রে, আমাকে দেখলে ওকে দেখার বাকি থাকতো না, ওকে দেখলে আমাকে দেখার বাকি থাকতো না। ও আমার এমন ভক্ত ছিল। ওকে নিয়ে আসো, গোসল করাও, দাফন কাফন করো। ঘরের দরজা ভিড়িয়ে আমার নিজামুদ্দিন আউলিয়া বসে আছে। তরিকার ভাইয়েরা এক এক করে সবাই গিয়ে গোসল করিয়ে দাফন কাফনের ব্যবস্থা করে দয়ালের কাছে আসে। এসে দেখে দয়াল একটা ওসিয়ত করেছে, কেউ যদি আমি নিজামুদ্দিন আউলিয়া আমার মাজার জিয়ারত করতে আসে, আমার মাজার জিয়ারত করতে আসার আগে যেন আমার ভক্ত আমির খসরুর মাজারটা জিয়ারত করে। ওর মাজার জিয়ারত করে এরপরে আমার মাজারে যারা আসবে এদের জিয়ারত করা হবে, না হইলে হবে না। দয়াল আমির খসরু, দয়াল নিজামুদ্দিন আউলিয়া কেমন প্রেম খেলা খেলছে দুইজনে। ভক্তে তার গুরুর ছবিটা, গুরুর রূপটা অর্জন করে নিল। আমির খসরুর মুখ থেকে যখন কাফনের কাপড়টা সরাইছে, দেখে ওখানে আর কেউই নাই, দয়াল নিজামুদ্দিন আউলিয়া স্বয়ং শুয়ে রয়েছে। দৌড়ে নিজামুদ্দিন আউলিয়ার কাছে যায়, দেখে ওখানেও দয়াল, এখানেও দয়াল। গুরু প্রেমটা কি এত সহজে হয় বাবা? হয় না। যারা গুরু হারিয়েছে, এই দুইটা চর্ম চোখ দিয়ে দেখতে পায় না, তাদের মতো কাঙ্গাল জগতে আর একজনও হয় না। তোমার ওই না মধুর বাণী যত পরাণ ভরে শুনি, ওই সুরধ্বনিটা আর অন্য কোথাও নাই। আবার মাসে মালিক তার একটা ছেলে প্রবাসে আছে, আর একটা ছেলে, ছোট ছেলেটা দেশে আছে, বাড়িতে আছে। ছোট্ট একটা ঘর বানাইয়া ঘরের কাছে এই জায়গাটার মধ্যে রাখছে। কত বাবা বাবা বলে ডাকে রে, বাবা আর কথা কয় না। কত বলে আব্বা একটিবার সাড়া দাও না, বাবা আর কথা কয় না। অথচ ঘরের কাছেই ঘর। হারানোর যে বড় কঠিন যন্ত্রণা রে, যারা হারাইছে ও বুঝে। নিজের পাগল বাবাটাকে বাবা বললে যে আত্মতৃপ্তিটা হয়, এটা অন্য কাউকে ডাকলে হয় না। নিজের যদি একটা পাগলি মাও থাকে রে,
নিজের মাকে মা বললে যে আত্মতৃপ্তি হয়, এটা অন্য কাউকে ডাকলে হয় না। আরে ও আমার মাসেম চান, একবার এসে দেখে যাও। তোমার বিরহে তোমার সন্তান পাগল, তোমার বিরহে তোমার আশেক আমার বলাই ফকির নিজেই যে কাঁদে রে। আমি নিজে হারিয়েছি বাবা, 4টা বছর হয়। আগের মতো মোবাইল নাম্বার ঠিকই আছে, কিন্তু নাম্বারে ফোন দিলে আর কথা হয় না। আগে পথের দিকে তাকিয়ে থাকতো, ও এখন ঠিকই যাওয়া আশা করি, কিন্তু আর কেউ তাকিয়ে থাকে না। হারিয়ে ফেলেছি মনের মানুষটা। দুঃখের ডালি মাথায় নিয়া রে, আরে ও মাসেম চান যাব কারো বাড়ি রে। দয়াল আমি যাব কারো বাড়ি রে। দয়াল আমার দুঃখ সারবে কি সে? দয়াল আমার দুঃখ সারবে কি? ওরে দুঃখের ডালি মাথায় রেল বলাই যাব কারো বাড়ি যাব কারো বাড়ি রে। দয়াল আমার দুঃখ ছাড়বে কিসে? দয়াল আমার নিদান ছাড়বে কিসে? নাইকো পিতা নাইকো মাও রে, দয়াল আমার নাইকো জোরে আয়ো রে। আমার নাইকা মাতা নাইকা পিতা রে। দয়াল আমার নাইকো জুরের ভাই আয়ো রে। নাইকো মাতা নাইকো পিতা রে, মাসেম জান রে নাইকো জুরে আয়ো রে। দয়াল চান নাইকো জোরে আয়ো রে। মাসেম জান বল দুঃখ সারবে কি সে? আমার নিদান যাবে কি? ওরে দুঃখের ডালি মাথায় রেল
কি মাসুম চা যার হারাইছে সেই তো জানে রে এইভাবে হারানোর কি জালা রে ও মাসুম চা হারানোর কি জালা রে দয়াল আমার দুঃখ সারবে কিসে আমার নিদান যাবে কিসে দুঃখের ডালি মাথায় রেলো দয়াল আমি যাব কারো যাব কারো হারাইলে তা লাইসা নাইও রে ওরে আমার মরলে নাই কান তুই রে আমি হারাইলে তা লাইসা নায়ো ওরে আমি মরলে নাই কান দু মাসুম চা আমি হারাইলে তা লাইসা নাইও রে বলাই ফকির মরলে নাই কাম তুই না রে অসীম বাবা মরলে নাই কাম তুই না রে দয়াল আমার দুঃখ সারবে কিসে আমার নিদান যাবে কিসে দুঃখের ডালি মাথায় নিয়া রে বলাই ও কি যাব কারো বাড়িতে দয়াল যাব কারো বাড়িতে সহিংসা আমার দুঃখ যাবে দয়াল আমার নিদান যাবে বলাই ফকির মোর দুঃখ যাবে ও মাসেম জান মোর নিদান এই তো সম্মানিত শুধু রাত 12টার আগে ছাড় দিবি না পাগল? হ্যালো হ্যালো ও
12টার আগে বললো ছাড়বো না, কেবল 2টা বাজে, 12টা তো মেলা দেরি। হ্যালো 12টা পর কালকে বাজবো। যাই হোক সম্মানিত সুধী, আমাদের একটু মানে যেহেতু আমার পাগলরা ইউটিউব চ্যানেলগুলো এখানে আছে, প্রশ্ন করেছিলেন ওরা পাগলরা তো আবার গান ছাড়বে। এই গান ছাড়তে গেলে একটা সমস্যা হলো যে প্রশ্নগুলো করেছে এই প্রশ্নের জবাবগুলো যদি না করা হয় আমার পাগলাদের অপূর্ণ থাকে, উত্তরটা না দিলে। আমি 2 কথার উপরে উপরে প্রশ্নগুলোর জবাব করি। তো দরদ আমার নবী ডাক দিয়ে নবুয়ত দেখিয়েছিলেন। আপনারা অনেকেই জানেন আমার দয়াল নবী হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে ওনার মাতৃরেহেম থেকে বাবা চলে গেল, দুনিয়াতে আশা করে মা চলে গেল, তার চাচা ছিলেন আবু তালিব। আবু তালিবের সাথে দয়াল নবী আমার সিরিয়ায় বাণিজ্যে রওনা হইলেন। এই সিরিয়ায় যখন বাণিজ্যে রওনা হইলেন, পথিমধ্যে বাইবেল ইনজিল কিতাবের একজন আলেম ছিলেন, তার নাম ছিলেন বহিরা পাদ্রী। এই বহিরা পাদ্রী জানতেন যে আমার দয়াল নবী একদিন দুনিয়াতে যখনই পদার্পণ করবে তখন তিনি এই পথ দিয়ে বাণিজ্যে আসবেন। তিনি একটি পাহাড়ের চূড়ায় অপেক্ষা করতেছিলেন, ছোট একটি ঘর তুলে, যে দয়াল নবী কখন এই পথ দিয়ে আসবে। তাকে দেখার আশায় মনে বড় বাসনা নিয়ে উনি রাস্তায় অপেক্ষা করতে লাগলেন। ইতিমধ্যে সেই আশার বাসনা পূরণ করার জন্য দয়াল নবী তার চাচা আবু তালিবের সাথে, আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উনি রওনা করলেন বাণিজ্যে। বহিরা পাদ্রী খেয়াল করলেন যে এক ঝাঁক পাখি, ছোট্ট একটা বালক একটা বাচ্চাকে উড়ে উড়ে ডানা দিয়ে বাতাস দিতেছে, আর আকাশে এক টুকরো মেঘ তাকে ছায়া দিতেছে। বহিরা পাদ্রীরা বুঝতে বাকি রইল না, ইনি দিনের নবী হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী। তখন সেখানে অনেক বড় ঘটনা, খাবারের জন্য দাওয়াত করেন। এক পর্যায়ে বহিরা পাদ্রীর সামনে দয়াল নবী উপস্থিত হয়। বহিরা পাদ্রীকে সামনে পেয়ে গুরু যেজন হয়, নবী যেজন হয়, মুর্শিদ যেজন হয়, অন্তর্যামী হয়, এই বহিরা পাদ্রীকে ডাক দিয়ে দয়াল নবী তার নবুয়ত মোবারক দর্শন করার। এই হলো একটি প্রশ্ন। নবীর নবুয়ত একটি গাছে দেখেছিলেন, এটা বিভিন্নভাবে হয়েছে, একটি গাছ না, কয়েকটি গাছ নবীর এই নবুয়ত সাক্ষ্য প্রদান করেছে। আপনারা অনেকেই জানেন রাসূল যে জায়গায় বসে খুতবা দিত, যেখানে বসে খুতবা দিতেন একটি মৃত্যু খেজুর গাছ, গাছটা ঢেলান দিয়ে দয়াল নবী খুতবা দিতেন। যখন মসজিদের ভিতরে একটি চেয়ার খুতবা করার জন্য তৈরি করা হইল, দয়াল নবী মৃত্যু গাছের সাথে বসে আর খুতবা দিতেন না, উনি মসজিদের ভিতরে যে খুতবা দিতেন। সেক্ষেত্রে দেখা যায় সেই মৃত্যু গাছটি রাসূল পাকের দর্শন পাওয়ার জন্য গরু যেভাবে হুম্বা হুম্বা করে ডাকে, এইরকম একটি ডাক ওই মৃত্যু গাছের মধ্য থেকে আসতো। কেন? দয়াল নবীর সেই সাহচর্য অর্থাৎ তার মিলন লাভ করার জন্য ডাকতে থাকতেন। এক পর্যায়ে দয়াল নবী সেই গাছকে প্রশ্ন করলেন, আমি তোমাকে জীবিত করে দিতে পারি, এই দুনিয়া যতদিন আছে ততদিন তুমি ফল দান করবা জীবিত হয়ে, এবং আরেকটি অফার তোমার জন্য আছে, জান্নাতের ভিতরে এই পৃথিবী যখন লয় প্রলয় হয়ে যাবে জান্নাতের ভিতরে তোমাকে জীবিত করে দেওয়া হবে, সেখানে তুমি জান্নাতবাসীদেরকে ফল দান করবা। তখন তিনি ওই বৃক্ষটি জান্নাতের আশা করেই রাসূলের কাছে ওয়াদা করলো। সর্বশেষে রাসূল তাকে জানাজা দিয়ে
কাফন করে সেই খেজুর গাছটাকে তিনি সমাহিত করলেন। ওয়াদা ছিল এই জান্নাতের মধ্যে খেজুর গাছ জান্নাতীদেরকে ফল দান করাবেন। দ্বিতীয়ত কথা হলো 4টা প্রশ্ন করছে। শালা বাতির বাস্তা তো এটা তো মানুষের জাত না। এই লাস্টের বলছে আইসে 4 খান মনে আইছে, আর আল্লাহ আল্লাহ দিলে পরান্ডা বইরে বাবার কাছে নামাই দিয়ে গেছে। সেটা কি? কি প্রশ্নটা? নবীর স্ত্রী যারা, তারা নবুয়ত দর্শন করেছেন কিনা বা করলেন না কেন? নবুয়তটা হলে এমন একটা জিনিস যে বিষয় বলা হয়েছে, তিনি মৃত্যু যখন বরণ করলেন তখনও তার নবুয়ত কোথায় ছিল খুঁজে পাওয়া যায় নাই। নবুয়তের মূল বিষয়বস্তু হলো ইয়াকিন দিলে নবীকে সানজরে অন্তর দিয়ে দর্শন করার নাম হইল নবুয়ত। অন্তর দিয়ে তাকে দর্শন করার নাম হইল নবুয়ত। যারা অন্তর দিয়ে, আবু জেহেল তো নবীকে দেখছে, দেখে নাই? আবু জেহেল দেখছে, কিন্তু আবু জেহেল জাহান্নামী হবে কেন? একটাই কারণ, অন্তর দিয়ে নবীকে ভালোবাসে নাই। এই হলো তার মূল কারণ ছিল। তাহলে একটা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নের জবাব হয়ে গেল। আরো অনেক কথাবার্তা পাগল বলা যায়, কিন্তু আর কথা বলবো না। তাই সম্মানিত সুধী যারা, আপনারা যারা আছেন, আমাদের গানের মূল পালার পর্ব এই পর্যন্ত শেষ। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।